ঈদের আগে যখন চারপাশে কোরবানির প্রস্তুতি, তখনই ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ছড়িয়ে পড়ল নতুন এক বিতর্ক। একদিকে অভিযোগ, হেনস্থা ও উত্তেজনার পরিবেশ, অন্যদিকে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক বাস্তবতা। ভারতে আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু ও মহিষ কোরবানির বিষয়টি আবারও বিতর্কের জন্ম দিয়েছে। হায়দ্রাবাদের প্রখ্যাত ইসলামী স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশার একটি মন্তব্য নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। তিনি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের উদাহরণ টেনে বলেন, নির্দিষ্ট পরিস্থিতিতে কৌশলগতভাবে গরু ও মহিষ কোরবানি থেকে বিরত থাকা যেতে পারে। তার মতে এতে করে চলমান উত্তেজনা ও বিরোধী মনোভাবের একটি বার্তা দেওয়া সম্ভব হতে পারে। জাফর পাশা আরও বলেন, মুসলিমদের পশ্চিমবঙ্গকে শিক্ষা দেওয়া উচিত। যদি 1 বছরের জন্য গরু ও মহিষ কেনা বন্ধ রাখা যায়, তাহলে যারা এসব প্রাণী কোরবানির বিরোধিতা করে তারা একটি বার্তা পাবে। তিনি আরও দাবি করেন, কিছু এলাকায় গরু ও মহিষ কেনা ও পরিবহনের সময় মুসলিমদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী কিছু ক্ষেত্রে পশু পরিবহনের সময় বাধা বা নিরাপত্তাজনিত জটিলতার ঘটনাও দেখা যাচ্ছে। মাওলানা জাফর পাশা স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিলে কোরবানির পশু পরিবহনে বাধা বা অনিয়ম কমে আসতে পারে। একই সঙ্গে তিনি চেকপয়েন্ট বা নজরদারির ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন এবং এগুলোকে আরও স্বচ্ছ ও নিয়মিত করার আহ্বান জানান। সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা হিন্দুত্ববাদী বিজেপি সরকার অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অনেকের ধারণা, ঈদের আগে মুসলিমদের গরু কোরবানি সীমিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কিছু মুসলিম পরিবার গরু ও মহিষের পরিবর্তে ছাগল সহ অন্যান্য হালাল পশু কোরবানির দিকে ঝুঁকছেন বলে জানা যায়। আইনগত জটিলতা এবং সামাজিক উত্তেজনা এড়াতেই অনেকেই এই বিকল্প পথ বেছে নিচ্ছেন। তবে স্থানীয় বাজারে এর প্রভাব পড়ছে। গরু ও মহিষ বিক্রির উপর নির্ভরশীল অনেক খামারি ও ব্যবসায়ী ঈদের মৌসুমে প্রত্যাশিত বিক্রি না হওয়ায় আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মধ্যে অনেকেই হিন্দু ব্যবসায়ী বলে জানা যায়। মাওলানা জাফর পাশার মন্তব্যকে ঘিরে শুরু হওয়া এই আলোচনা এখন শুধু ধর্মীয় বা সামাজিক ইস্যুতেই সীমাবদ্ধ নেই, বরং এটি আইন, প্রশাসন, অর্থনীতি এবং সামাজিক সম্প্রীতির বিষয়েও নতুন বিতর্ক তৈরি করেছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।